মেলা থেকে অনেক বড় কিছু। এটার একটা বড় অ্যাসপেক্ট হচ্ছে আবার আমরা প্রকৃতিতে ফিরে যাওয়ার একটা সুযোগ খুঁজে পেয়েছি এই প্রাকৃতিক হাটের মাধ্যমে। মানুষকে অভ্যস্ত করা, ঐতিহ্যবাহী কিছু খাবার আছে, তো এই খাবার থেকে শুরু করে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, প্রসাধনী, গাছগাছরা থেকে যে ওষুধগুলো পাওয়া যায়, আমাদের পথ্য, এইগুলোই বিভিন্ন উদ্যোক্তারা এখানে নিয়ে আসতেছে। যে উদ্যোক্তারা প্রাকৃত হাটের সদস্য, আর প্রাকৃত হাট প্রাকৃত সমাজেরই একটা অংশ। প্রকৃতির সাথে মিশে যাওয়া বিষমুক্ত ফল, সবজি, এগুলো উৎপাদন থেকে শুরু করে হাতে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে যারা আসলে এই কষ্টগুলোর সাথে জড়িত তারাই আজকে এখানে এসেছে। প্রাকৃত হাট মূলত এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যারা বিষমুক্ত খাদ্য উৎপাদন করে, যারা পরিবেশ বান্ধব বস্ত্র বলেন, প্রসাধনী বলেন, কুটির শিল্প বা হস্তশিল্প, এই রকমের নানান রকমের জীবনের প্রয়োজনীয় যে সমস্ত উপকরণগুলো পরিবেশ বান্ধব, এই রকমের জিনিস যারা উৎপাদন করেন, বিপণন করেন, তাদের একটা সম্মিলিত প্ল্যাটফর্ম হচ্ছে প্রাকৃত হাট। আমাদের পরম্পরার, আমাদের ভূমিতে আমরা যে কৃষ্টি কালচার, আমাদের জীবনাচার, এটাকে যে আমরা ধারণ করি, এটার প্রচার এবং প্রসার, সকলকে এটার অংশ করা। এখন তো খাদ্য উপাদান বলেন বা জীবন উপকরণ, জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, যাতে হারিয়ে না যায় আবার আমরা এটা জীবনাচারটা আমরা প্র্যাকটিস করতে পারি। এই বিভিন্ন উপকরণগুলো, জীবন উপকরণগুলোকে আবার নতুন করে এটার চর্চা করা, এটা উৎপাদন থেকে শুরু করে এটা মানুষের মধ্যে ছড়ায় দেওয়া, আমরা যে একটা উৎপাদনমুখী জীবন ব্যবস্থা এটা চাঙ্গা করা। প্রাকৃত হাট হেমন্ত উৎসব, এটা এমন একটা উৎসব, এই উৎসবে আসলে সবার আসা উচিত, সবার আসা দরকার। কারণ প্রাকৃত হাট হচ্ছে প্রকৃতি থেকে যে খাবারগুলো আসে সেটা যেন আমরা ভালো মতন নিতে পারি, এবং আসলে এই খাবারটা যে প্রকৃতি থেকেই আসছে সেটা আসলে আমরা কতটা জানি, কতটা খুঁজি, এবং আমরা যারা আসলে একটু সচেতন মানুষ, যে আমরা একটু বাচ্চা কাচ্চাদের আমরা একটু ভালো খাবার খাওয়াবো, ভালো জিনিস পাবো, আমরা পাই না। এটা হচ্ছে আমাদের প্রথমবারের মতন আমরা একটা উৎসব করছি। আমরা প্রতি ঋতুতে এরকমের একটা করে আমরা উৎসব করব। ষড় ঋতুতে প্রাকৃত হাট 6টি উৎসব করবে, আর এমনিতে প্রতি মাসে প্রাকৃত হাটের একটি করে হাট বসবে। খাবার যেমন রয়েছে, খাদ্যপণ্য যারা নিয়ে কাজ করেন তারা যেমন আছেন, আবার এদিকে বস্ত্র আছে, প্রসাধনী আছে, ব্যাগ নির্মাণ করেন, জুটের পাটের ব্যাগ নির্মাণ করেন, এরকমের সংস্থা হয়ে এসছে। এই উৎসবের আরেকটা বড় আকর্ষণ ছিল আমাদের এখানে আমন ধানের শীতের যে পিঠা, বিশেষ করে আপনার এই ভাপা পিঠা এবং চিতই পিঠা ছিল। প্রাকৃত সমাজের শিল্পীরা আমাদের এখানে গান গেয়েছেন, আজকে আবৃত্তি করেছেন। সত্যি কথা বলতে প্রাকৃত সমাজটা আমারই, প্রাকৃত হাটটাও আমারই, আমি এটাই অনুভব করছি। কারণ প্রকৃতি নিয়ে যারা চিন্তা করে, যারা প্রকৃতিকে ভালোবাসে এবং একই সমমনস্ক মানুষ যখন একসাথে একত্রিত হয় তখন এটা বিস্ফোরণের মতো হয়। এটা আমার জন্য একটা উৎসব। এটা মেলা থেকে অনেক বড় কিছু ছিল। আমরা ছোটবেলায় একটা জিনিস কিনতে বা দেখতে যাচ্ছি, আর এখানে ভালোবাসা আদান প্রদান করতে যাচ্ছি। আমি নিঃসন্দেহে চাই শুধু হতে থাকুক না, এটা মানুষ থেকে মানুষের কাছে এটা পৌঁছে যাক।